তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে খুব আর্লি মর্নিং তো ভিডিওটা স্টার্ট করিনি। এখন বাজে হলো 10:45। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা স্টার্ট করতে ভুলে গেছিলাম, একদমই সত্যি কথা বলছি। হঠাৎ করেই মনে পড়লো যে এই রে, আজকে তো আমার ভিডিও করতেই হবে, কারণ আজকে একটা খুব স্পেশাল দিন। তো এই দিনটাকে যদি আমি মানে ব্লগ বন্দি করে যদি না রাখি তাহলে মিস করা হবে। তো আজকে হলো আমার ছোট বোনের মতো রিচু, মানে তোমরা জানোই ও পাশের ফ্ল্যাটেই থাকে, আমার মেয়ের বন্ধু ও নাকি। তো ওর আজকে 7 মাসের বেবি শাওয়ার। তো আমরা আমাদের ইনভাইট করেছে, আমরা যাব। সবাইকেই বলেছে, আমার হাজব্যান্ডকে, আমাকে, মেয়েকে। তো হাজব্যান্ডের অফিস আছে, আজকে হলো ওয়েডনেসডে। তো হাজব্যান্ডের অফিস আছে, হাজব্যান্ড যেতে পারবে না, আমি আর মেয়ে গাড়ি করে যাব। ওরা একটা হল বুক করেছে, তো সেখানেই হবে। তো যাই হোক, সকাল থেকে উঠে সকালের তো কাজকর্ম, ডাস্টিং, মেয়ের বোতল ওয়াশ, এগুলো হয়ে গেছে। মাসি এসে রান্নাবান্না সব করে দিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এখন মেয়েকে একটু আলু সিদ্ধ দিয়ে, মাছ ভাজা দিয়ে, উচ্ছে ভাজা আর পটল ভাজা দিয়ে একটু ভাত খাইয়ে নিচ্ছি টিফিনে। এত মেঘলা ওয়েদার না আজকে, কি বলবো। আজকে হলো মার্চ মাসের 20 তারিখ। মার্চ মাসের 20 তারিখ। কালকে রাতে আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, মানে ভোর রাত অবধিও বৃষ্টি হয়েছে। একদম মেঘলা ওয়েদার, কালো করে আসছে একদম। তোমাদের দেখাচ্ছি, দেখো। ওই দেখো, ওইটা আমাদের গাড়ি, ওইটা ওইটা দেখালাম, ওইটা হলো আমাদের গাড়ি। তো গাড়িটা তো এখানেই রেখেছি। ড্রাইভার তো বলা হয়ে গেছে, আমি আর মেয়ে যাব ড্রাইভার নিয়ে। তো দেখালাম রাস্তাঘাটে কীরকম জল টল হয়ে আছে, দেখতে পাচ্ছ তো। ভীষণ বৃষ্টি হয়েছে কালকে রাতে। একটু রোদ ওয়েদার থাকলে ভালো লাগে বলো, কোথাও একটু নিমন্ত্রণ যেতে, বা যাদের বাড়ির অনুষ্ঠান তাদেরও ভালো লাগে। এইরকম মেঘলা ওয়েদার হঠাৎ করে, দেখো এই সময় কিন্তু পুরো গরমকাল। গরম থাকার কথা, রোদ থাকার কথা, কিন্তু গরমকাল তো সেইভাবে পড়ছেও না। শীতকাল তো চলে গেছে, কিন্তু বর্ষাকাল এসে গেছে। বর্ষাকাল এসে গেছে কলকাতায় মাঝে গরমকালটা আর নেই, বর্ষাকালটা এসে গেছে একদম। এখন ওয়েদার কেন জানি না কলকাতার লাস্ট 2 ইয়ার্স ধরে দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমার তোমাদের দেখাই যে মাসি কী কী রান্না করে গেছে। ওখানে ওয়াশিং মেশিনে কাঁচা কমপ্লিট হয়ে গেছে, ওগুলো মেলে দেবো। আর দেখো, কালকের এই দুটো এখনও শোকায়নি। আর বেশ কিছু জামা কাপড় আমি নিয়ে ঘরে একটা দড়ি টাঙানো হয়েছে, সেই দড়িতে একটু মেলে দিয়েছি। ওইগুলো শুকিয়ে এসছে মোটামুটি, কিন্তু এই দুটো মোটামুটি একটু ভেজা ভেজাই আছে। তো যাই হোক, ওই নতুন কাঁচাগুলো মেলে দেবো। তো চলো তার আগে দেখাই যে মাসি কী রান্না করে গেছে। তো এই দেখো, এইটার মধ্যে মাছ ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা আছে, তো ভাত। এটা একটু আগের দিনের শুক্তো আছে। আর এটা দেখো, লোটে মাছের চচ্চড়ি। আর এটা হলো ঝিঙে আলু পোস্ত। আর রুটি। আর এই দুটোতে তরমুজ কাটা আছে, এই দেখ তরমুজ। তো মেয়েকে তো খাইয়ে দিলাম, মেয়ের খাওয়া কমপ্লিট। আমি আগের দিনে যখন অন্নপ্রাশন বাড়ি গেছি, তোমাদের বললামই, এরকম দুপুরের কোনো অনুষ্ঠান হলে আমি সকালে ওকে মোটামুটি টিফিনে ভাত খাইয়ে দিই। কারণ বাচ্চা মানুষ, ওখানে গিয়ে কি খাবে না খাবে। আর আমার মেয়ের একটু খাওয়ার ভীষণই মানে নখরা আছে বলতে গেলে। তো এই জন্য আমি আজকে তো ওই দেখলে খাইয়ে দিলাম। তারপরে ওখানে, যেমন আগের দিন ওখানে গিয়ে কিন্তু খেয়েছিল। তা দেখা যাক আজকে কি করে, কিন্তু আমি ভাতটা খাইয়ে দিলাম। এরপরে জল দিয়ে দিয়েছি, জল খাবে। পরে একটু ওই তরমুজ খেতে খুব ভালোবাসে, ওগুলোকে মাসি বড় করে কেটে গেছে, ওকে আর একটু ছোটো ছোটো করে কেটে দিতে হবে, তাহলে তরমুজগুলোও খাবে। তা খাওয়ার পরে একটু স্নান করাবো, আমিও স্নান করব। তার আগে চলো জামা কাপড়গুলো মেলে দিই।
মেয়ের আর আমার ওয়াটারমেলন নিয়ে যাচ্ছি, এটা মেয়ের, এটা আমার। দেখো বিছানার হলো এই হাল। এই ওর বাবা এক্ষুনি উঠলো ঘুম থেকে, তো যেহেতু একটু দেরি করে ঘুমায় তাই জন্য একটু দেরি করেই ওঠে। তো এবার আমি ঝটপট বিছানাটা গুছিয়ে নেব। এই যে দেখো চুটকি মেরে বিছানা আমার রেডি হয়ে গেছে। তবে না, চুটকি মেরে না, এর পেছনে 10 মিনিটের পরিশ্রম, তারপরেই বিছানাটা ক্লিন হয়েছে। তো গাইস স্নান ধান করে চলে এসেছি। মেয়ে তো স্নান ধান করে মেয়েকে রেডি না সরি এমনি মানে ওই যে বসে আছে, এমনি ঘরের জামা টামা এখন পরিয়ে দিয়েছি। এখন বাজে হলো 12টা 20। আমি ছট করে একটু পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপরে আমি দেখি নিজে রেডি হই না ওকে আগে রেডি করি। তবে মেয়েকে আগে রেডি করলে আমার একটু সুবিধা হয়। তো দেখো মেয়েকে রেডি করে দিয়েছি। মাম্মা একটু তাকাও, তাকাও ক্যামেরার দিকে। দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, কানে আবার সেই দুলটা পরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই ড্রেসটা পরে লিপস্টিক টিপস্টিক পরে রেডি একদম। তো আমি রেডি হয়ে গেছি আজকে। এই দেখো এগুলো আমার একটু গোল্ড জুয়েলারি, আর অনেক দিন পরে আমি আমার শাখা বাঁধানো পলা বাঁধানো এটা পরলাম, আর একটু গোল্ড জুয়েলারি, আর মাঝখানে একটু সিঁদুর পরেছি। এই সিঁদুরটা আমি না অনেক দিন ধরেই মানে অনেক সাজে আমি পরতে চেয়েছি কিন্তু পারিনি, তো এই জন্য আমি একটা তুলি কিনেছি। তো তোমরা যদি কেউ এইরমভাবে সিঁদুর পরতে চাও তাহলে এইরম টাইপের একটা তুলি কিনতে পারো। কিনে তোমাদের মানে মাংটা মানে সিঁথিটা ভরে তারপরে ওই ওই সিঁদুরটাকে দিয়েই একটু ছড়িয়ে ছড়িয়ে তোমরা হালকা সামনের দিকে একটু ভি মতো করে নিতে পারো। যেইটাই দেখো আমি মানে যেটা আমি করেছি, আমি কিন্তু এখানে কোনো রকম লিকুইড ব্যবহার করিনি, একদম যা করেছি গুঁড়ো সিঁদুর দিয়েই আমি করেছি। তো চলো এই দেখো, তো একটা ফুল লুকসের একটা ফটো আমি দেবো, তখন তোমরা দেখে নিও। আর এই দেখো আমার নিউ ব্লাউজ। আচ্ছা এই দিক দিয়ে দেখাই, এই দেখো শাড়িটা। আচ্ছা ব্লাউজটা দেখবে, এই যে হালকা একটু পফ হাতা আছে ব্লাউজটা আমার। তো যখন ফুল লুকসের পিক দেব তখন দেখতে পারবে। আর তোমরা জানিও যে মেকআপটা কেমন হয়েছে। ইয়াররিংস পরেছি, আর চুলটা অ্যাজ ইট ইজ ছেড়ে দিয়েছি, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক আমার ড্রাইভার চলে এসছে, আমি তো গাড়িতে উঠে যাব। তো ফুল পিক্সটা দেবো, বলো যে তোমাদের মেকআপটা কেমন লেগেছে, ভালো লেগেছে কি খারাপ লেগেছে। আর এরম করে সিঁদুর যারা পরতে চাইছো তাদের জন্য আমি আইডিয়াটা দিয়ে দিলাম, তারা এইভাবে পরতে পারো। গিফটটা ওর জন্য নেওয়া হয়েছে। এই গিফটটা তো র্যাপ প্যাক হয়ে গেছে। এইটা হলো ওই বাচ্চার মানে শোয়ার বিছানা কাম মসকিউটো নেট। তো আমি কিছু কিছু পিকচার স্টিল পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন তো গাড়িতে উঠে গিয়ে আমরা রওনাও দিয়ে দিয়েছি। আর বাইরে দেখো বেশ ভালোই বৃষ্টি পড়ছে জানো তো। যখন আমরা নেমেছি বেশ ভালো বৃষ্টি পড়ছিল, মানে আজকে সারাদিনই পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদারই ছিল। তো যাই হোক গরমের হাত থেকে তো বাঁচা গেছে বৃষ্টি ওয়েদার। তো এমনি কোনো অসুবিধা হয়নি, আমরা গাড়িতে গেছি, শুধু ওই নামার সময়টা একটু অসুবিধা হয়েছিল শাড়ি টাড়ি পরে, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল একটু তার মধ্যে নামাটা। তো যাই হোক খুবই আনন্দ হয়েছে, মজা হয়েছে। আর তোমাদের কার কার এরকম বৃষ্টিমুখর দিনে এই যে গাড়ির কাছে বৃষ্টির ছিটা পড়ছে, আর তোমাদের কার কার এরকম লং ড্রাইভে যেতে ভালো লাগে। আর এই দেখো লং ড্রাইভের গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি রিচুর 7th মান্থ বেবি শাওয়ারে। তো এই যে এখানে ও বেবি শাওয়ারের কেকটা কাটিং করছে, আর সামনে হলো ওর ফ্রেন্ড মানে আমার মেয়ে। তো আমার মেয়ে তো ভীষণ খুশি, ও তো বুঝতে পারছে না বেবি শাওয়ার কি, ও ভাবছে রিচু দিদির বোধহয় বার্থডে টার্থডে হচ্ছে, তো ও তাতেই খুব হ্যাপি।
তো এই দেখো এখানে ওর মোটামুটি যে আশীর্বাদ পর্ব, আশীর্বাদের যে রিচুয়ালস হয় সেইটা শুরু হয়ে গেছে। তো ওর বেবি শাওয়ারটা দেখতে দেখতে আমার নিজের 7 মান্থস বেবি শাওয়ারের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি না আমার 7 মান্থস বেবি শাওয়ারে আমি ব্লগ স্টার্ট করেছিলাম, ব্লগও করেছিলাম, বাট কেন জানি না তখন ওই আর শরীরটা ভালো লাগতো না বলে ব্লগ পোস্ট করা আর হয়নি। কিন্তু করেছিলাম, ভিডিও করা আছে আমার 7 মান্থস বেবি শাওয়ারে, কিন্তু আমার ব্লগ আর শেয়ার করা হয়নি, ওইটা চলে গেছে ল্যাপটপের হার্ড ডিস্কে। ভিডিও ফটো দুটোই উল্লু দেয় না, উল্লু না দিলে কি আর সারা হয়ে যায়? তো এখানে এই যে দেখতে পাচ্ছ যে স্কাই কালারের শাড়ি পরা যিনি ওকে আশীর্বাদ করছেন, তিনি আর কি রিচু শাশুড়ি মা হন। তো যাই হোক, খুবই খেয়াল রাখছেন মানে বৌমার। তো এখানে কিছু স্টিল পিক আমি শেয়ার করে দিলাম। তো এই যে ওদের সব ফ্যামিলি মেম্বার, এই দেখো আমার মেয়ে কি আনন্দ করছে, বাবা কি আর বলবো। তো বেশ কিছু, আর একদম রিচু দিদির পাশে বসেই ও ছিল। তো এই যে আমরা খুব মজা করেছি রিচুর বেবি শাওয়ার। এই যে আমাদের মা মেয়ে এখন দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ের হলো এখন এই বেলুনটা বাড়ি নিয়ে যাওয়ার ধান্দা। হ্যাঁ, ওর ধান্দাতেই রয়েছে। তো এই যে আমি বসেছিলাম। তো চলো এখন আমরা মোটামুটি বেরিয়ে গাড়িতে উঠে গেছি, তো এবার বাড়ি যাওয়ার দিকে। আর এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো কতগুলো গাঁদা ফুল আমার মেয়ে সব কুড়িয়ে জোগাড় করেছে, আর সেগুলোকে আমার ব্যাগে ঢুকিয়ে এনেছে। চিন্তা করো কি মেয়ে! হ্যাঁ, এদেরকেই বলে বাচ্চা। যাই হোক, ও খুব আনন্দ করেছে। এই দেখো আমি এখানে রিচুকে আশীর্বাদ করছিলাম। তো আরও বেশ কিছু স্টিল ফটো। ইনি হলো রিচুর মা, আর ইনি হলো রিচুর বাবা।